শীতের এক নরম বিকেল, আকাশে হালকা কুয়াশা, রোদের উষ্ণতা যেন ধীরে ধীরে কমে আসছিল। ঠিক সেই সময় প্রথম দেখা অয়ন আর নেহার। কলেজের লাইব্রেরির এক কোণে বসেছিল নেহা, চুপচাপ নিজের জগতে ডুবে থাকা একটা মেয়ে। হাতে একটা বই, কিন্তু চোখ বইয়ের উপরে ছিল না, জানালার বাইরে ছিল। অয়ন প্রথম দেখাতে একটু থমকে গিয়েছিল। সে জানতো না কেন, কিন্তু ওই মেয়েটার মধ্যে একটা অদ্ভুত শান্তি রয়েছে। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছি গপ্পদীপের আড্ডা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমায় আমায় মিলে সিরিজের আজকে 3rd এপিসোড। আজকের গল্প প্রেম আমার। অয়ন আর নেহার কলেজ জীবনে শুরু হওয়া সম্পর্কটা কি পরিণতি পাবে ভালোবাসার, নাকি যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা হঠাৎ করেই একটা কালবৈশাখী ঝড়ের মতোই শেষ করে দেবে? কারণ যে সম্পর্কগুলো কলেজ জীবনে শুরু হয় অনেক ক্ষেত্রেই পারিবারিক সমস্যা হোক বা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া বা কোনো ব্যক্তিগত কারণে শেষ হয়ে যায়। সেরকমই কি নেহা এবং অয়নের ভালোবাসাটাও শেষ হয়ে যাবে পারিবারিক কোনো কারণে, নাকি পারিবারিক প্রতিবন্ধতাকে কাটিয়ে উঠে অয়ন আর নেহা দুজনে একসাথে থাকার অঙ্গীকার করবে? এটা নিয়েই আজকে আমাদের গল্পটা শুরু হচ্ছে। আজকের গল্প প্রেম আমার। গল্প পাঠ এবং অয়নের চরিত্রে থাকছি আমি দীপনারায়ণ চৌধুরী, নেহার চরিত্রে থাকছে সহেলি। শুরু হচ্ছে আজকের গল্প। পরদিন আবার দেখা, তারপর ধীরে ধীরে চোখাচোখি, হালকা হাসি। আর একদিন সাহস করে অয়ন বলেই ফেললো, তুমি কি সবসময় এরকম চুপচাপ থাকো? নেহা একটু হেসে বলল, সবাই তো কথা বলে, কেউ না কেউ তো চুপ থাকবেই। সেই এক কথাতেই শুরু হলো তাদের গল্পটা। দিন কাটতে লাগলো, বন্ধুত্ব গাঢ় হলো। অয়ন বুঝতে পারলো নেহা শুধু কথা বলতে চায় না, নেহা ওর সাথে থাকতে চায়। একদিন বৃষ্টির মধ্যে কলেজ ছুটি হয়, ছাতা ছিল না কারো কাছে। অয়ন হেসে বলল, চলো একসাথে আজকে বাড়ি যাওয়া যাক। নেহা একটু ইতস্তত বোধ করলো, কিন্তু শেষে রাজিও হয়েছিল। সেই দিন প্রথমবার অয়ন বলেছিল, একটা কথা বলি। জানি কথাটা শুনলে হয়তো রাগ করবে, কিন্তু আজকে বলতে ইচ্ছা করছে। আমি না তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। বৃষ্টি পড়ছিল, আকাশ অন্ধকার। নেহা চুপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সে বলল, ভালোবাসা এত সহজ না অয়ন। এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। তারপর হঠাৎ করে একদিন নেহা কলেজে আসা বন্ধ করে দেয়। অয়ন পাগলের মতো তাকে খুঁজতে লাগে, বন্ধুদের কাছে, টিচার্সদের কাছে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে প্রায় মাস দিনে কেটেছে। হঠাৎ একদিন একটা চিঠি আসে, নেহার চিঠি। অয়ন, আমি জানি তুমি আমাকে খুঁজছো, কিন্তু আমি তোমার জীবনের জন্য ঠিক না। আমার জীবনটা একটু জটিল, তাই দূরে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো। ইতি, নেহা। চিঠিটা পড়ে অয়ন ভেঙে পড়েছিল, কিন্তু হার মানেনি। দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে যায় এভাবেই। নেহার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই অয়ন বেঁচে থাকে, এবং অয়ন এই স্বপ্নটা দেখতে থাকে একদিন না একদিন নেহা ঠিক তার জীবনে ফিরে আসবে। হঠাৎ করে একদিন অয়ন একটা কাজে বাইরে যাচ্ছিল। ট্রেনে উঠে অবাক হয়ে যায়, কারণ ট্রেনে যে সিটে অয়ন বসার কথা ছিল তার পাশের সিটে বসে রয়েছে নেহা। অয়ন 1 মিনিটের জন্য চুপ করে বসে থাকে। নেহার চোখে সেই একই শান্তি রয়েছে, কিন্তু অয়ন এটা বুঝতে পারে নেহার মধ্যে এমন কিছু হয়েছে যেখানে হাজারো কষ্ট লুকিয়ে রয়েছে। আস্তে আস্তে তাদের কথা শুরু হয়। 2 বছরের জমে থাকা কথাগুলো দুজনের মধ্যে ভাগাভাগি হয়। এভাবে কেটে যায় প্রায় ঘন্টা 2 সময়। হঠাৎ করেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়, নেহা স্টেশন এসে গেছে। তখন অয়ন বলে উঠল, এক্ষুনি চলে যেতে হবে তোমাকে? একটু থেকে গেলে হয় না? নেহার চোখে জল চলে আসে। নেহা বলে উঠল, আমি তো কখনো যাইনি, আমি সবসময় তোমার কাছেই ছিলাম, কিন্তু দূর থেকে। অয়ন হাতটা এগিয়ে দিল, তাহলে এবার থাকো, আর আমি কোথাও তোমায় যেতে দিচ্ছি না। নেহা নিজেকে সামলাতে পারলো না, সে অয়নের হাতটা শক্ত করে ধরলো। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। চারিদিকে মানুষের ভিড়, কোলাহল, কিন্তু অয়ন আর নেহার জন্য যেন পুরো পৃথিবীটা থেমে গিয়েছিল সেদিন। 2 বছর আগের সব প্রশ্ন, অভিমান, না বলা কথা, সব যেন আজ চোখের সামনে ফিরে এসেছে। অয়ন নেহার হাতটা শক্ত করে ধরে বলল, তোমার সত্যিটা কি বলবে? সেদিন ঠিক কি হয়েছিল, কি কারণে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল? এবার কিন্তু আমার সত্যিটা জানা প্রয়োজন। নেহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে
ধীরে ধীরে বলতে শুরু করলো। বাবা খুব অসুস্থ ছিল। হাসপাতাল, টাকা, সংসার সবকিছু একসাথে ভেঙে পড়েছিল। আমি জানতাম তুমি থাকলে তুমি সব ছেড়ে আমার পাশে দাঁড়াতে, কিন্তু আমি চাইনি তোমার স্বপ্নগুলো থেমে যাক আমার জন্য। নেহার কথাগুলো শুনে অয়নের চোখ ভিজে উঠলো। অয়ন বলল, তাহলে একবার আমাকে বিশ্বাস করে কথাটা বলতে পারলে না কেন? আমি কি তোমায় ছেড়ে দিতাম, নাকি তোমার বিপদে আমি পাশে থাকতাম না? বলেই তো দেখতে পারতে আমাকে একটাবার কথাগুলো। নেহা মাথা নিচু করে বলল, ভালোবাসতাম বলেই পারিনি, চাইনি তোমায় কষ্ট দিতে। হঠাৎ ট্রেনের হুইসেল বেজে উঠল। স্টেশন চলে এসেছে। নেহা ধীরে ধীরে বলল, আমায় নামতে হবে। অয়ন হাত ছাড়লো না। সে শুধু বলল, এইবার যদি চলে যাও না আমাকে ছেড়ে, তাহলে কিন্তু আমি আর তোমায় খুঁজতে যাব না। এটা মাথায় রেখে নাও, কারণ এবার আমি হারিয়ে যাব। তখন যেভাবে 2 বছর ধরে আমি তোমাকে খুঁজে বেরিয়েছি, এবার তুমি আমাকে খুঁজবে। এই কথাটা শুনে নেহার বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারলো এবার একটা সিদ্ধান্ত নিতে হবে। কিছুটা সেকেন্ড, কিছুটা মিনিট, এইভাবে দেখতে দেখতে প্রায় 10টা মিনিট পার হয়ে গেল, কিন্তু মনে হচ্ছিল একটা যুগ কেটে গেছে। তারপর নেহা হঠাৎ নিজের ব্যাগটা সিটে রেখে দিল। অয়ন অবাক হয়ে বলল, কি হলো, নামবে না ট্রেন থেকে? নেহা মৃদু হেসে বলল, এইবার না, এইবার আমি কোথাও যাচ্ছি না, কারণ আমার গন্তব্য তো তুমি। ট্রেন আবার চলতে শুরু করলো। বাইরের স্টেশনটা ধীরে ধীরে দূরে সরে গেল, আর ভেতরে 2টো মানুষ আরো এক হতে শুরু করলো। অয়ন নেহার কপালে আলতো করে হাতটা রাখলো। এইবার আর তোমায় ছাড়ছি না। নেহা চোখ বন্ধ করে বলল, এইবার আমিও যাব না। জীবনে এমন কিছু ভালোবাসা আসে যা সময়ের সাথে সাথে হারিয়ে যায় না, বরং আরো গভীর হয়ে ফিরে আসে। অয়ন আর নেহার ভালোবাসা ঠিক তেমনই, যেখানে দূরত্ব হার মানে সময় থেমে যায়, আর শেষে শুধু একটা কথাই সত্যি হয়, যে 2টো মানুষ হাত ধরেছিল, সেই 2টো মানুষের সম্পর্ক, ভালোবাসাটা পূর্ণতা পায়। আজকের গল্পটা এরকমই একটা গল্প ছিল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি এরকম আরো গল্প পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, পরের একটা এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।